সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকে আমরা এই পুরো ওয়েবসাইটে আমরা এতদিন যাবত যে ক্রিয়েট করতে পারছি এটার একটা ওভারভিউ দিব এবং পাশাপাশি উপরের অংশগুলোতে গেলে কি কি আসবে, কি কি আমরা শো করাতে চাচ্ছি, এগুলাতে গেলে এখন আপাতত কিন্তু আমাদের কিছুই আসতেছে না। আমরা যদি সার্ভিসে যাই, দেখেন সার্ভিসে কিন্তু আমাদের কিছুই নাই, ঠিক আছে। তো আমরা এই সার্ভিসের জন্য সবকিছুর জন্য আমরা এখন করে ফেলবো। সার্ভিসের জন্য আমরা হোমে আমাদের যা আছে এখান থেকে সার্ভিসেস অংশটা আমরা এখানে কেটে রেখে দিব। এই যে এখানের মধ্যে সার্ভিসেস, এই যে অংশটা আমরা চাচ্ছি যে এই অংশটা যখন কেউ সার্ভিসে ক্লিক করবে সে যাতে দেখতে পারে। সো আমরা এটা আবার বানাতে হবে না, জাস্ট আমরা কপি পেস্ট করবো আজকে। আমরা যেহেতু প্রথমে কোন পেজ আমরা এটাকে আর কয়েকটা জায়গায় আমি ওপেন করে দিই। এই জিনিসটাকে আমি কপি করে এখানে বসিয়ে দিলাম। ইউআরএলটা জাস্ট আমার ড্যাশবোর্ড অনেক জায়গায় আমি ওপেন করতেছি। আচ্ছা, এখান থেকে আমরা প্রথমে পেজে গেলাম, আর এটা এদিকে ওপেন হচ্ছে। হ্যাঁ, পেজে গেলাম। পেজে যাওয়ার পর আমাদেরকে এখন হোম পেজে যেতে হবে। এডিট উইথ এলিমেন্টর দিয়ে আমরা হোম পেজে যাচ্ছি। আচ্ছা, এটা এলিমেন্টর ওপেন হয়ে গেছে। আমরা প্রথমে কোন পেজ নিয়ে কাজ করব, এখানে আসার পর আমরা সার্ভিসেস, যেহেতু আমরা সার্ভিসেস আছে, এই যে সার্ভিসেস কোথায়, এই যে অংশটুকু আমরা এখানে শো করে দিব। জাস্ট এখানে আসলাম, আসার পর সার্ভিসেস কোথায়, এই যে সার্ভিসেস, এই যে সেকশনটা আমি এখন কিন্তু এই যে সার্ভিসেস যে সেকশন, এটার ভিতরে কিন্তু আমাদের সবকিছু আছে, ঠিক আছে। এই সার্ভিসেস সেকশনটাকে আমরা কপি করে ফেলবো। এখানে আসার পরে যে সার্ভিসেসে ক্লিক করে রাইট ক্লিক করে কপি করে দিলাম, আমরা কপি করলাম। কপি করার পর এখান থেকে আমরা এই যে এখান থেকে আমরা পেজে গেলাম, যাওয়ার পর সার্ভিসেস পেজ, এটাকে এডিট, এটাতে যাওয়ার পর আমরা এডিট উইথ এলিমেন্টর, এখানে আসার পর আমরা জাস্ট এই যে এখানে রাইট ক্লিক করে পেস্ট করে দিব। এই যে সার্ভিসেস চলে আসছে, ঠিক আছে। সার্ভিসেস পেজ কিন্তু আমি এখন পাবলিশ করে দিলাম। আচ্ছা, পাবলিশ হয়ে গেছে। এখানে এসে আমি যদি সার্ভিসেস পেজে যাই, দেখেন সার্ভিসেস পেজে যাই, এখন কিন্তু আমাদের এই যে সার্ভিসেসটা চলে আসছে, ঠিক আছে। সার্ভিসেস অংশটা এখন কমপ্লিট আমাদের। এখন হচ্ছে আমরা তারপরে কি আছে দেখেন, সার্ভিসেস, তারপর হচ্ছে অ্যাবাউট, ঠিক আছে। আমরা অ্যাবাউট অংশটুকু দেখি। এখানে আসার পর এই যে অ্যাবাউট, এই অংশটা আমরা জাস্ট ইউজ করে ফেলবো। আমরা এখানে যেহেতু ইউজ করতেছি প্রত্যেকটা জিনিস, আর এখান থেকে আমরা ব্যাকে দিচ্ছি, সরি ব্যাকে দিতে হবে না, আমরা হোম পেজ, যেহেতু হোম পেজে সবকিছু আছে, আবার কি করতেছি, ওপেন করতেছি। এখান থেকে এখন আমরা সার্ভিসেস, এই যে অ্যাবাউট, যেহেতু আমরা অ্যাবাউট পেজে কাজ করব, এই যে অ্যাবাউট, ঠিক আছে। এই যে অ্যাবাউট, অ্যাবাউট এখানে রাইট ক্লিক করে কপি, কপি করলাম। কপি করার পর এখানে এসে আমরা তো সার্ভিসেস পেজে আছি, এখানে ক্লিক করলে আর কোনো পেজ দেখাচ্ছে না, আমরা ব্যাকে গেলাম।
ব্যাকে যাওয়ার পর আমরা অল পেজ, এখান থেকে যে অ্যাবাউট পেজ, এই যে অ্যাবাউট, এডিট, তারপর হচ্ছে কি এডিট উইথ এলিমেন্টর। এখানে আসার পর আমরা জাস্ট এখানে রাইট ক্লিক করে পেস্ট করে দিলাম। এই যে অ্যাবাউট অংশটা চলে আসছে, পাবলিশ দিলাম। ঠিক আছে, এখন এসে যদি আমাদের ওয়েবসাইটে আমরা যে অ্যাবাউট অংশতে যাই, এই যে চলে আসছে। আচ্ছা, এখন ব্লগটা পরে দেখি, আমরা এখন কন্ট্যাক্টে দেখবো। ব্লগের ব্যাপারটা পরে বলতেছি। কন্ট্যাক্ট, কন্ট্যাক্টের নামে আমরা একটা করে রাখছিলাম, দেখেন। হোমে আসলাম, আসার পর এই যে এই অংশটুকু, এই অংশটুকু আমরা কন্ট্যাক্ট রেজ করে ফেলবো। এটা ঠিক আছে, কন্ট্যাক্ট রেজ করবো। আমরা জাস্ট এখানে আসলাম, এখানে আসার পর এখান থেকে নিচে এই যে কন্ট্যাক্ট, এটা ঠিক আছে, এই যে কন্ট্যাক্ট, এটাকে কপি করলাম। এটা হচ্ছে মেইন যে কন্টেনার, এটা কপি করার পর এখানে এসে ব্যাক করলাম। আবার ব্যাক করলাম। এই যে কন্ট্যাক্ট পেজ হচ্ছে এটা, ঠিক আছে। এই যে কন্ট্যাক্ট পেজ এখানে দিলাম, তারপর এডিট উইথ এলিমেন্টর। হ্যাঁ, এখানে আসার পর আমি রাইট ক্লিক করে পেস্ট করে দিতেছি। এটা দেখেন কন্ট্যাক্টের ফর্মটা আমাদের এখানে চলে আসছে, পাবলিশ দিলাম। দেওয়ার পর এখানে আসলাম, এখানে এসে আমরা যদি আমাদের কন্ট্যাক্ট পেজে যাই, এই যে কন্ট্যাক্ট ফর্মটা আমাদের এখানে চলে আসছে। ঠিক আছে, এখন ব্লগের ব্যাপারটা হচ্ছে কি, আমরা যদি কোনো ধরনের ব্লগ পোস্ট করি, হ্যাঁ, আমরা চাচ্ছি যে না, আমরা ধরুন আমরা অনেকগুলা যে কোনো রিলেটেড ব্লগগুলো আমরা পোস্ট করব, সবগুলো পোস্ট ব্লগে চলে আসবে। এটা কিভাবে করব? এটা করার জন্য আমরা এখানে আসলাম, আসার পর ব্যাকে দিলাম। এখানে আসার পর আমরা সেটিংসে যাই। সেটিংসে আসার পর আমরা রিডিং এ যাব। রিডিং এ যাওয়ার পর এই যে এখান থেকে পোস্ট পেজ, সেক্ষেত্রে আমরা এটা ব্লগটা সিলেক্ট করে দিব। ঠিক আছে, আর এটা তো হোম পেজে থাকবে, যেটা ভিডিওর এই শুরুতে বলছিলাম, এই কিসের, এই প্লে লিস্টের শুরুতে বলছিলাম, এটা হোম পেজ থাকবে। আর এখানে রাখা অবস্থায় তারপরে সেভ চেঞ্জে দিয়ে দিব। ঠিক আছে, সো আমার যেহেতু ডিফল্ট করে আমি আর চেঞ্জ করতেছি না, আপনারা চেঞ্জ করে নেবেন। আচ্ছা, তারপরে হচ্ছে কি আমরা আম, কি একটা ব্লগ ধরুন পোস্ট, এই যে পোস্ট, আমরা একটা পোস্ট করি। ঠিক আছে, এই যে এখান থেকে আমরা অ্যাড নিউ পোস্ট, যে কোনো একটা টপিক নিয়ে আমরা একটা পোস্ট করি। ধরুন বাংলাদেশের পলিউশন। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা একটা আমাদের ওয়েবসাইটের জন্য একটা ফুটার ক্রিয়েট করব। এই যে এরকম ভাবে এরকম রাখবো না, আমরা আমাদের মতো করে এরকম করে ফেলবো আর কি, একটা ফুটার আমরা ক্রিয়েট করব। সো আমরা সেটার জন্য, ফুটার ক্রিয়েট করার জন্য আমরা একটা প্লাগইন ইনস্টল করেছিলাম, সেটা হচ্ছে এলিমেন্টর হেডার এন্ড ফুটার নামে একটা প্লাগইন ইনস্টল করেছিলাম। সো এটা দিয়ে আমরা এখন একটা ফুটার ক্রিয়েট করে ফেলবো। তো ফুটার ক্রিয়েট করার পরেই আমরা আমাদের ওয়েবসাইট মোটামুটি প্রায় শেষের দিকে চলে আসবো। ঠিক আছে, তো আমরা এলিমেন্টর এখানে অ্যাপিয়ারেন্স থেকে এলিমেন্টর হেডার এন্ড ফুটারে আসবো। ঠিক আছে, এখানে আসার পর আমরা অ্যাড নিউতে দিব। অ্যাড নিউ, এই যে অ্যাড নিউ, অ্যাড নিউ দেওয়ার পর আমরা এখানে একটা নাম দিব, আমরা দিচ্ছি ফুটার।
ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে দিচ্ছি, আগে দিয়েছিলাম হেডারের জন্য, ফুটারটা আমরা সিলেক্ট করব। তারপর ডিসপ্লে করবে এটা ইন্টার ওয়েবসাইট, যাওয়ার পর আমরা পাবলিশ দিয়ে দিব। সো এটা পাবলিশ হয়ে গেছে আমাদের এখানে। আমরা যদি দেখি আবার অ্যাপিয়ারেন্স থেকে এলিমেন্টের হেডার এন্ড ফুটারে আসি, এই যেখানে একটা ফুটার নামে চলে আসছে, ঠিক আছে। এখন আমরা এটাকে এডিট করব ফুটারটাকে। সো এই ফুটার ট্রিপল ও হয়ে গেছে, আপনার দুইটা ও দিবেন। এখানে ফুটার হবে একটা, ও হবে একটা, ঠিক আছে। আপডেট করে দিচ্ছি। আপডেট হওয়ার পর আমরা এডিট উইথ এলিমেন্টর দিব। আমরা এলিমেন্টর দিয়ে এটাকে এডিট করবো ফুটারটাকে। এটা এলিমেন্টের ওপেন হচ্ছে। আচ্ছা, এটা ওপেন হয়ে গেছে আমাদের এখানে। এখন আমরা একটা কন্টেইনার নিব। আমরা নিলাম একটা কন্টেইনার, ঠিক আছে। এই কন্টেইনার নাম দিয়ে আমরা ফুটার এবং এটার উইডথ দিয়ে দিচ্ছি আমরা 1000, ঠিক আছে। এখন আমরা এটার ভিতরে তিনটা কন্টেইনার নিব আবার। একটা নিলাম, ফুটারের ভিতরে তিনটা কন্টেইনার নিচ্ছি, এটাকে ডুপ্লিকেট করে দিচ্ছি, ঠিক আছে। তিনটা, একটা হচ্ছে ধরুন একটা নাম দিলাম লোগো, তারপর আরেকটা দিতে পারি আমরা কি মেনু দিতে পারি, মেনু। আরেকটা দিতে পারি সোশ্যাল, সোশ্যাল, ঠিক আছে। আমরা তিনটা জিনিস দিলাম, তিনটা কিন্তু একটার ভিতরে, ফুটারের ভিতরে তিনটা জিনিস, এই যে তিনটা। আচ্ছা, এখন আমরা আমাদের যে ফুটার আছে, এই ফুটারকে আমরা একটা প্যাডিং এবং মার্জিন দিয়ে দিই। স্টাইলে আসলাম, আচ্ছা। আমরা আমাদের ফুটারটাকে কি করে দিচ্ছি, অ্যাডভান্সে গেলাম, দেওয়ার পর মার্জিন এবং প্যাডিং দিয়ে দিব। আমরা প্যাডিং দিচ্ছি জাস্ট, মানে এটার ভিতরে উপরে নিচে এরকম ভাবে প্যাডিং দিচ্ছি। আমরা এটাকে এখানে কি করে দিলাম, আমরা উপরে দিচ্ছি 40, 40, নিচেও দিচ্ছি 40, 40, ঠিক আছে, 40 করে দিলাম। আচ্ছা, আমরা কিন্তু ফুটারকে দিচ্ছি, ঠিক আছে। ফুটারকে মার্জিন প্যাডিং দিচ্ছি 40, উপরে 40, বটমে 40। এখন আমরা লোগোতে আমরা একটা লোগো ইউজ করে ফেলি, লোগো আনি। স্টাইলে এখান থেকে আমরা প্লাস ক্লিক করলাম, করার পর আমরা ইমেজ নিব, তারপর চুজ ইমেজ। দেখি আমরা আগে মনে হয় একটা লোগো ইউজ করছিলাম আমাদের ওয়েবসাইটের জন্য, বানাই ক্রিয়েট করে রাখছিলাম। এই যে লোগোটাই আমরা ইউজ করবো, ঠিক আছে। লোগোটাকে আমি সিলেক্ট করলাম, এটাকে এনে ছেড়ে দিব, এই যে লোগোটা, ঠিক আছে। লোগোটা আমি নিয়ে আসলাম। তারপরে মেনুতে আমি আমরা মেনুগুলো শো করাবো, এটার জন্য এখানে ক্লিক করলাম, সার্চ করলাম মেনু, এই যে মেনুটা চলে আসছে।
সরি এটা না, এটা নেভিগেশন মেনু। তারপর এখানে আমি টপ মেনু দিয়ে দিচ্ছি, দেখেন এখানে টপ মেনুই আসছে, এই যে টপ মেনু, এগুলো কিন্তু চলে আসছে, সব আইকনগুলো চলে আসছে। এখন মাঝখানে আনতে হলে আমরা স্টাইলে আসলাম, আসার পর দেখি এখানে আছে মেবি, হুম, অ্যালাইন আইটেম সেন্টার, আচ্ছা মাঝখানে চলে আসছে, ঠিক আছে, এগুলো কিন্তু মাঝখানে চলে আসছে। এখন যদি আমরা সোশ্যাল যাই, এখানে দেখেন সোশ্যালে আমরা কিছু সোশ্যাল আইকন অ্যাড করে দিব। এখানে আমরা সার্চ করলাম ও CIAN, এই যে সোশ্যাল আইকন, এখানে অটোমেটিক্যালি ফেসবুক ইউটিউব এগুলো দিয়ে দেয়। এই যে দেখেন তিনটা জিনিস আছে, আমরা তিনটা জিনিসই রাখবো, আমরা চাইলে আরো জিনিস রাখতে পারি। এখানে অ্যাড আইটেমসে ক্লিক করে এই যে এখান থেকে আমরা আইকন লাইব্রেরিতে ক্লিক করে আইকন নিয়ে আসতে পারি। আমরা এটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এটা ডিলিট করার পর আমরা ফেসবুকে দেখেন, ফেসবুকে আছি, ফেসবুকে আসার পর এখানে ফেসবুকের যে লোগোটা আছে, লোগো আমরা চাইলে এখানে আমরা আমাদের ফেসবুকের ইউআরএলটা এখানে দিতে পারি এখানে, ঠিক আছে। এখানে আছে টুইটার, আমরা আমাদের যে টুইটার অ্যাকাউন্ট থাকে টুইটার অ্যাকাউন্টের দিতে পারি। এখানে ইউটিউব, আমরা আমাদের ইউটিউবের চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিতে পারি। আমি আমার ওই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে। ধরুন আমি ইউটিউবে আসলাম, অথবা ধরুন আমি সরাসরি youtube.com এ দিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিতে পারবেন। আচ্ছা, এখানে আসার পর কোথায়, এই যে এখানে আসার পর আমরা দিচ্ছি, এভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর আমরা যদি চাই যে না টুইটার আমি অ্যাড করব না, টুইটারটা আমি এখান থেকে কেটে দেবো। আর যদি আরো অ্যাড করতে চাই, আমরা ইনস্টাগ্রাম অ্যাড করবো, ধরুন আমরা ওয়ার্ডপ্রেস আছে এখানে, যেটা আমরা আইকনে যাব, এখানে আছে ওয়ার্ডপ্রেস লেখা, আমরা এটাকে চেঞ্জ করে আবার অ্যাড আইটেমস এখানে ক্লিক করলাম, ডুপ্লিকেট হয়ে গেছে। তারপর আমরা নতুন একটা অ্যাড করতে চাইলে অ্যাড আইটেমস এখানে ক্লিক করলাম, নতুন একটা অ্যাড করতে হলে আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। আমরা অ্যাড আইটেমসে দিলাম, দেওয়ার পর অ্যাড আইটেমে দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে আমরা যদি লিখি যে ইনস্টাগ্রাম, ইনসার্ট দিলাম, এই যে ইনস্টাগ্রাম চলে আসছে, ঠিক আছে। এখানে অফিসিয়াল কালার ইউজ করতেছে, ঠিক আছে। এখন আমরা চাইলে এখন আমরা এগুলোকে মার্জিন প্যাডিং বা এরকম অনেক কিছু দিতে পারি, ঠিক আছে। আমরা চাইলে এগুলোকে প্যাডিং স্পেসিং দিতে পারি, এই যে এরকম ভাবে প্যাডিং মার্জিন দিতে পারি, ঠিক আছে। আর আমরা সবগুলোকে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, আর এটাকে ঠিক এটা হচ্ছে কি ইনস্টাগ্রামের কালারটা আমরা নিয়ে আসি, এক্স্যাক্টলি যে কালার আমরা সার্চ করতেছি ইনস্টাগ্রাম কালার কোড, ঠিক আছে, ইনস্টাগ্রামের কালার কোড, এই যেটা হচ্ছে ইনস্টাগ্রামের কালার কোড, এটাকে আমরা কপি করলাম, করার পর কন্টেন্ট এখানে আসলাম, এই যেটাতে
এই যে কালার, অফিসিয়াল কালার, এখান থেকে কাস্টম কোড দেখে প্রাইমারি কালার হিসেবে এটা দিলাম, এরকম হয়ে গেছে। এটাই দিতে পারি, ঠিক আছে? এটা রাখতে পারি। তারপরে আমরা ইনস্টাগ্রামের লিঙ্ক এখানে এড করে দিতে পারি, আমাদের ইনস্টাগ্রামের লিঙ্ক এখানে এড করে দিতে পারি। তারপরে আমরা আমাদের ফুটারে শেষের দিকে একটা কালার দিয়ে দিই, পুরো ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ফুটারে। এই যে ফুটারে আসলাম, আসার পর স্টাইল লেআউট, স্টাইলে, তারপরে ব্যাকগ্রাউন্ড ক্লাসিক, এখান থেকে আমরা কালার দিয়ে দিই। ঠিক আছে, ঠিক আছে, এই যে চলে আসছে। আচ্ছা, আমাদের লোগোটা আমরা চেঞ্জ করে দিই, লোগো এটা ইউজ করা যাবে না। ইমেজে গেলাম, আপলোড এসভিজি, এখান থেকে আমরা অন্য একটা লোগো ইউজ করি আমাদের, যেটা ট্রান্সপারেন্ট ইমেজ, যেটার পিছনে ব্যাকগ্রাউন্ড নাই। দেখি এটা ইউজ করে, এটা কি ব্যাকগ্রাউন্ড আছে কি না। এই যেটা, হ্যাঁ এটাই ভালো দেখাচ্ছে, ঠিক আছে। এখন যদি আমরা পাবলিশে দেই, পাবলিশে দেওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটে এসে যদি রিলোড দিই, তারপর আমরা যদি ফুটারে হেডারে যাই নিচে, এই যে আমাদের ফুটার, ঠিক আছে, আমরা একটা ফুটারও ক্রিয়েট করতে পারছি। এটা কিন্তু রেসপন্সিভই হবে আশা করি। এখানে যাই, এই যে রেসপন্সিভ, আশা করি এটা ভালোই দেখাচ্ছে, ঠিক আছে। সো এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আমরা খুব সুন্দরভাবে, আমরা যদি পুরো একটা ওয়েবসাইটে দেখি, আমাদের ওয়েবসাইটে যেটা হচ্ছে এটা, ফুটার হেডার পুরো সবকিছু যদি সব সেকশনটা দেখতে চাই, এই যে পুরো সেকশনটা, আমরা কিন্তু মোটামুটি, যদি এতটা স্ট্যান্ডার্ড না, মোটামুটি একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলছি। এখন আমরা এই যে সার্ভিসেস, ব্লগ, অ্যাবাউট, এগুলোর জন্য কি করতে হবে, আমরা পরবর্তী একটা ভিডিও পাঠাবো। শেষমেশ সেটা হচ্ছে ওভারভিউ, পুরো একটা ওয়েবসাইটে এগুলোর জন্য কি হবে, এটা একটা ওভারভিউ দিয়ে দিব।